ঠিক যে সীতা আজও পর্যন্ত অপেক্ষায় নয়নের জলে কাঁদে, প্রতিমা নড়াচড়া করে বলে লক্ষ্মী সীতা অন্তর থেকে গেলেন বলে। রামচন্দ্র প্রতিমাকে জড়াইয়ে ধরিল, ভিতর থেকে মহামায়া কৈলাসে চলে যায়। রামচন্দ্র যজ্ঞের খাদ্য সংকল্প করিয়া বশিষ্ঠ মুনির চরণেতে অশ্ব নিয়ে গেল। বলে বাবাজি, সংকল্পের খাদ্য যখন শেষ হয়েছে এবার কি করা যায়? বলে তোমার এই অশ্ব স্বর্গমত ভাতা লেখে ভ্রমণ করিবে। স্বর্গমত ভাতা লেখে ভ্রমণ করিবে। স্বর্গমত ভাতা যদি অশ্বজয় করবে, যজ্ঞ করবে নমিসারণ্য হাননে। রামচন্দ্র যজ্ঞের যখন সারার জন্য সংকল্প করিল, দুই অক্ষয়নী সৈন্য দিয়া শত্রুঘ্নকে সাথে দিয়া রামচন্দ্র যজ্ঞের ছাড়িয়ে দিল। পূর্ব দিকে যাই রে অশ্ব মায়ারে সংসারে, দক্ষিণে গমন হল। রামের বনে অহংকার ধর্মিল, অশেষ যোগ্য কর্মপুরী শান্ত হল রামের বনে অহংকার জয় রাম। রামচন্দ্রের মনের মধ্যে অহংকার, স্বর্গমত্ত ভাতালাদি ত্রিভুবন জয় হরে, নমিসারণ্য হাননার বাল্মীকি মুনির তপবন বাকি আছে মায়ারে সংসারে। নমিসারণ্য হাননের যজ্ঞের বেদী নির্মাণ। দাদা আমার এটা একটু তুলে দেন তো, এটা মেন বোখানটা। বাল্মীকি মুনির তপবন, সেখানে বাল্মীকি মুনি আমার পরম ভক্ত, সেখানেও আমার শত্রু নেই। মনে বড় আনন্দ জাগিল, বরতকে ডেকে বলে দুই দিকে বিহবাগ নির্মাণ কর নমিসারণ্য খাননের মাঝে, দান ধর্ম করবো আমি মায়ারে সংসারে। আমি দান ধর্ম করব। এখানে দান ধর্ম করার উদ্দেশ্যে গৃহ নির্মাণ করে। আর ওইদিকে মহামণি বাল্মীকি মুনি তখন দিয়া নে জানিল রামচন্দ্র যজ্ঞের অশ্ব ছেড়েছে, তখন সকল শিষ্যকে ডেকে নিয়ে এলো। লবকুশ দুজনকে ডেকে বলে আমি যাব চিত্রকূটে সাধনার লাগিয়া, দুবাই মিলে
আমার আশ্রম খানা রক্ষা করবে, গুরুর আদেশ রক্ষা করবে, গুরুর আশীর্বাদ নিয়ে 12,000 শিষ্য সাথে লয়ে বাল্মীকি মুনি যাইরে চলে। যজ্ঞের রস যখন তপবনে গেল, কদলী পত্রে দিয়ে তখন যজ্ঞের রসকে অর্জুন বিজ্ঞের সাথে অশ্ববা দিয়ে রাখিল। দুই কইনি সৈন্য নিয়ে তপবনের মধ্যে গিয়ে দেখে দিবে অশ্বের কাছে খেলা করে। মনে মনে জাগে হরি, আজি মনে মনে জাগে, আজি মনে মনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে জাগে হরি। এমন সময় শত্রুঘ্ন যজ্ঞের রসে নিকটাতে এলো। যজ্ঞের রসকে বাদিল জিজ্ঞাসা করল, বাবাজি আপনি কি রামচন্দ্র? বলে না, আমি রামচন্দ্রের দাসানুদাস। বলে আমরা তো অশ্ববাদী নেই। রামচন্দ্র যে অহংকার করেছে, অহংকার বেঁধে রেখেছে। বিধানে বলেছে অহং যাবে যবে ব্রহ্মভাবে থবে। রামচন্দ্র নিজের মাকে সতী বানাতে গিয়ে জগতের সকল মাকে অপমান করেছে। জয়পত্রের মধ্যে লিখেছে, এই অশ্ব যে করবে বন্দর, সতী মায়ের পুত্র সে বিখ্যাত কুকুর। তাহলে রামের মনে অহংকার, রামের মা সতী আর জগতের কোনো মা সতী নয়। পৃথিবীর প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে মা তার প্রিয় দেবতা, বাবা তার প্রিয় দেবতা। রামচন্দ্র নিজের মাকে বড় করতে গিয়ে জগতের সকল মাকে অপমান করেছে। রাজার মনের মধ্যে মাকে নিয়ে যে অহংকার এসেছে, অহংকারটা বেঁধে রেখেছে। বলে বাবা যজ্ঞের অশ্বটা দিয়ে দাও। বলে না বাবা, অশ্ব দিতে পারি না। কারণ অশ্বের কপালের মধ্যে যেটা লিখেছেন এটা অনুসারে বোঝা যায় আমাদের মা পরম সতী, আমাদের মা পরম সতী। না হয় অশ্ব বেঁধে রাখার ক্ষমতা ছিল না। বলে তোমাদের মা সতী, অশ্ব দিয়ে দাও। বলে না বাবা, নিচে আর একটা কথা লিখে আছে, অসতী মায়ের পুত্র হলে, অসতী মায়ের পুত্র হলেই যজ্ঞের অশ্ব দিবে রে সারিয়া। নিজের মাকে অসতী বানাবো কেমন করিয়া। আর এখন আমরা এমন ছেলে মেয়ে, নিজের মা বাবাকে বাহিরের লোক অপমান করলে আমার কি, আমার মানে লাগে না। বলে বাবা জীবন দিতে পারি, অশ্ব দিতে পারি না। এবার বাজিল রণবাদ্য ঋষিত ভবনে রে, বাজিল রণবাদ্য লব কুশ দিবে নিলে গুরু শরণ করে। কোথায় আছেন গুরুদেব, আশীর্বাদ করেন মোরে। কোথায় আছেন মা জননী, মায়ার সংসারে। আশীর্বাদ করেন মা জননী, মায়ার সংসারে। হনুমানে মনে মনে ভাবিতে লাগিল, বনে আসা কালে মাথা গর্ভবতী ছিল। এ কাননে লক্ষণ ঠাকুর মাকে বলে দিল রে। এরা দুজন মায়ের পুত্র দেয়ানে জানিল, ঋষিত ভবনে রে বাজিল। বেড়া ভাগবান মারে প্রধান
হইয়া রে মায়ের আশীর্বাদে মান ভরে নিত্যাগ হইয়া রে সর্বমত বাতালাদি কাঁপিতে লাগিল দেবতারা মনে মনে ভাবিতে লাগিল এবার সমূহ মানলব যখন তনুকে জুড়িল চৈতন্য হারাইয়া চৈতন্য গলিয়ে ভরিল সুমন্ত সারথী তখন অযোধ্যাতে এলো রে শিশুরাতে নক্ষত্রের পতন ঘটিল মাতৃহারা বেদনায় রাম কাঁদিয়া উঠিল মাতৃহারা বেদনায় রাম কাঁদিয়া উঠিল লক্ষণ আরো বড় জীবন অসেজনে গেল আর দুই মিলে খেলা হরে মনের আনন্দে মন আনন্দে খেলা হরে নিষিদ্ধ ভবনে এমন সময় লক্ষণ বড় তহবনে এলো দুই ভাই মিলে হরনাম ঘরে ভরত পথরের চরণে নিষিদ্ধ ভবনে বাজিল রণবাদ্য দুই ভাই মিলে যখন প্রণাম করিল আপনাদের ভিতরে যে ভাতৃত্ব বোধ রয় এটা যেন আমাদের হৃদয়ে জাগ্রত হয় তবে রামকে যেদিন বনবাস দিয়েছিল মায়ার এ সংসারে দাদার সনে এসেছিলেন মাতৃবাক্য রক্ষা করার বলে বাবা আপনাদের দুই ভাইয়ের মধ্যে যে ভ্রাতৃত্ব প্রেমটা আছে